আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। HTML পার্ট 7 আমি একটা এখানে ফোল্ডার ক্রিয়েট করে রাখছি পার্ট 7 এর। এখন এর ভিতরে একটা কি করে রাখছি, একটা index.html ফাইল ক্রিয়েট করে রাখছি। এটা কিভাবে, এটা আমি প্রতিদিন দেখাইছি, এখন আর দেখানোর কিছু নেই। তারপর একটা হালকা দেখাই। নিউ থেকে যাবেন, নিউ থেকে আসবেন টেক্সট ডকুমেন্ট ক্লিক করার পরে এখানে আপনার যা মন চায় দেবেন। পরে এই এক্সটেনশনের পরে চিহ্নটা হবে HTML দেওয়ার পরে আমি এটা ডিলিট করে দিলাম। এখন এই ফাইলটাকে আমি ওপেন করব। এই ফাইলটাকে ওপেন করব ওপেন উইথ দিয়ে। এখানে অনেকগুলো এডিটর আছে, ব্র্যাকেট আছে, ভিজুয়াল স্টুডিও আছে। আমি এটা দিয়ে আগে যেহেতু করছি এটা ওপেন করলাম। করার পরে দেখেন আমার একটা ফাইল ওপেন হয়েছে। এখন আমি এই যে ভিজুয়াল স্টুডিও কেন কোড করবো, আমরা চাইলে তো অন্য কিছুতে করতে হবে। এখানে সুবিধা কি, আমি কোড লিখবো কম, মানে কোড করবো কম কিন্তু কোড লিখবো বেশি, এমন একটা অবস্থা। মানে যেমন দেখেন, আমি কিবোর্ডের কিছু কিবোর্ড দিয়ে আমি শর্টকাটে অনেক কিছু করতে পারি। এখন কিবোর্ডের আমি শিফট যে কিটা আছে, আমি ওটাকে চেপে ধরে আমি এটা ওঠানোর পরে আমি ট্যাব যে আছে, কিবোর্ডের যে ট্যাব বাটন আছে ট্যাবটা প্রেস করলাম। করার পর দেখেন অনেক কিছু লেখা, যা আমার এত কিছু লেখা লাগবে না। সব কিছু এটা আগে আমার ম্যানুয়ালি লিখতে হতো, এখন এটা আর কিছুই লেখা লাগবে না। এটা এখন আমরা এর ভিতর আজকে যে কাজটা করব, আজকে হচ্ছে স্টাইল একটা অ্যাট্রিবিউট। এইটার কাজটা করবো। স্টাইল অ্যাট্রিবিউটের দুইটা ইয়ে থাকে, একটা হচ্ছে প্রপার্টি, একটা ভ্যালু। এটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখবো। আমরা তারপরে আজকে বেশি কিছু দেখবো না, অল্প কিছু দেখবো। কালার, টেক্সট অ্যালাইন, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে, এটা আসলে এইগুলা সব কিছু সিএসএস দিয়ে করা হয়। তারপরও কিছু কিছু ক্ষেত্রে আমাদের HTML এগুলো করা লাগে, এই জন্যে দেখাচ্ছি। এটা মূলত আমরা সিএসএস শিখবো এখন। তাহলে এখন আমি এখানে একটা যে কোনো একটা এখানে একটা প্যারা নিলাম। প্যারা বলতে পি ট্যাগ নিলাম। নেওয়ার পরে এর ভিতরে একটা লিখলাম, যেমন এখানে আমি কি লিখলাম, বাংলাদেশটা লিখলাম। লেখার পরে আমি চাচ্ছি এই বাংলাদেশটা আমি একটু কি করি, আমি একটা ব্রাউজারে ওপেন করে দেখি কেমন দেখায়। এখানে লেখা আছে বাংলাদেশ। এই যে লেখাটা আমি চাচ্ছি, এটা কোন দিকে আছে দেখুন তো। আমি যেটা করি, এটা একবারে লেফট সাইড আছে। আমি চাচ্ছি যে এই লেখাটা মিডিলে যাবে। আমরা মিডিলে কিভাবে নেব, তাহলে আমি কি শিখলাম, স্টাইল একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এটা নিতে পারি। তাহলে এইখানে আমি লিখবো স্টাইল 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 তারপর কোটেশনের ভিতরে কি হবে, এখানে প্রপার্টি যেহেতু আমি কি লিখবো, আমি লেখাটাকে নিয়ে আসবো। তাহলে লিখবো টেক্সট অ্যালাইন। এখন কি হবে, টেক্সট অ্যালাইন আমি কিভাবে লিখছিলাম দেখুন তো। এখানে জাস্ট লিখলাম প্রপার্টি, তারপর লিখছিলাম ভ্যালু। প্রপার্টি কিন্তু এখানে একটা কি হবে, এটা হচ্ছে কোলন হবে। তাহলে এখানে হবে টেক্সট অ্যালাইন কোলন, এখানে তো সেন্টার দেওয়ার পরে আমি জাস্ট এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি যেহেতু এখানে গো টু লাইভ করছি, সেভ করার সাথে দেখবেন এখানে অটোমেটিক রিফ্রেশ দিলাম, অটোমেটিক চেঞ্জ হবে। প্রপার্টি এখানে একটু এসে এই যে স্টাইলটা এখানে এলোমেলো হয়ে গেছে, জাস্ট STYL স্টাইল। এখন সেভ দিলাম, দেখেন এখন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। দেখছেন যে শুধুমাত্র আমরা সেন্টার দিলাম, এখন চল। এখন যদি আমরা এটাকে এই লেখাটাকে রাইট নিয়ে যেতে চাই, তাহলে কি হবে, জাস্ট এখানটায় কি করব, এখানটাকে দেব রাইট, রাইট। সেভ দেওয়ার পরে জাস্ট এটা দেখেন রাইটে চলে গেছে। এখন যদি আমরা চাই এই লেখাটা কি করব, আমি চাচ্ছি এটা সেন্টারে থাকুক, তাহলে এখানে সেন্টারে রাখলাম। এটা সেন্টারে রাখলাম, এটা সেন্টার। তারপর আমি চাচ্ছি এই লেখাটাকে কি করব, কালার করব। কি এখানে আছে কি কালার, সাদা কালার। কিন্তু আমি এটা চাচ্ছি এটাকে একটু লাল কালার করব। তাহলে আমি কিভাবে করি, এখন আমি প্রথমে কি করলাম, স্টাইল একটা অ্যাট্রিবিউট, একটা প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। তাহলে আমি আরেকটা যখন প্রপার্টি ইউজ করতে পারবো, সেক্ষেত্রে এখানে একটা কি হবে, সেমিকোলন দিতে হবে। এখন আমি কি করব,
এখন যেহেতু আমি কালার চেঞ্জ করতে তাহলে কালারটা লিখি কালার, এটা হচ্ছে প্রপার্টি, কালারের প্রপার্টি। এখন কি আসবে, এখন আসবে একটা কি কোলন, লেখার পরে আমি কি কালার দেব, আমি রেড দিলাম, রেড। এখন যদি আমি এইটাকে সেভ দিই, কন্ট্রোল এস সেভ দিলাম, দিয়ে দেখি এটা কেমন আছে, দেখছেন অটোমেটিক লাল হয়ে গেছে। আমি এখানে যদি রেড না দিয়ে অন্য কিছু দিই, আমি যেটা ইচ্ছা, আমার যত কালার ইচ্ছা, গ্রিন, এই যে গ্রিন চলে আসছে, এই যে গ্রিন, এটা দিই সেভ, কন্ট্রোল এস সেভ করলাম, এটা চলে আসলো গ্রিন। কালার নিয়ে আমি টোটাল আরেকটা পার্ট তৈরি করব, সেখানে কালার নিয়ে সমস্ত টু জেড এখানে আলোচনা করবো। এই আপাতত এইটুকু, আমি আজকে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতেছি এইটা। তারপর আমরা কি শিখবো, তারপর শিখবো ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা দেখি, আমরা যেহেতু এটা শিখলাম, এখন ফন্ট সাইজ আমি চাচ্ছি লেখাটা অনেক ছোট, তাহলে আমরা কি করব, আমি একসাথে এর ফন্ট সাইজটা একটু বাড়াতে চাচ্ছি। তাহলে এখানে আমি কি করব, একই লেখা এইখানটায় কি করব, এখানতে সেমিকোলন দিলাম, দেওয়ার পর সেমিকোলন দেওয়া মানে এই প্রপার্টি, এই স্টাইল অ্যাট্রিবিউটের একটা প্রপার্টি আলাদা করে ফেললাম। এখন আমরা আরেকটা প্রপার্টি লিখব, সেটা কি লিখব, ফন্ট সাইজ। এটা আছে ফন্ট সাইজ, এই যে চলে আসছে ফন্ট সাইজ। লেখার পর এই যে অটোমেটিক চলে আসলো, আসার পরে আমি এখন লিখবো ফন্ট সাইজ, আমি কত দেবো, আমি যে লার্জ দিই, আমি লার্জ না, আমি আমার মতো দিলাম, আমি 45, এখানে 45 পিক্সেল, কন্ট্রোল এস, দেখি কেমন দেখায়। এই দেখছেন অনেকটা বড় হয়েছে না, আমি চাইলে আমার ইচ্ছে মতো বাড়াইতে কমাইতে আমি অনেক কিছু করতে পারবো। যাই হোক, এইটা হচ্ছে। এরপর কি বলছিলাম, ব্যাকগ্রাউন্ড, আমি চাচ্ছি এই লেখাটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তাহলে এখানে কি লিখবো, এই যে লেখাটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, তাহলে এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। এই দেখি ব্যাকগ্রাউন্ড কালার, আমি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো, ওটা পরে দেখাবো। আমি জাস্ট কালারটা দেখি, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, যেহেতু এখানে গ্রিন দিছি, তাহলে এখানে রেড দিই, দেখি কেমন দেখায়, রেড, কন্ট্রোল এস। প্রত্যেকবার কোনো সেভ করতে হবে, না হলে ওটা দেখাবে না, পরে কিন্তু আপনারা বলবেন যে কেমনে কি হলো, এ তো আসে না, আর যখন না আসবে তখন কিন্তু মাথায় অন্য রকম কাজ করে। এটা দেখেন টোটালটা রেড। তাহলে আমরা আজকে বেশি কিছু শিখলাম না, আমরা জাস্ট শিখলাম কি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা অনেক কিছু, এই যে যা কিছু লেখা আছে এগুলো কি করতে পারি, স্টাইল করতে পারি। কিন্তু আমরা সাধারণত এখন এইভাবে লেখা হয় না, আমরা সিএস এর মাধ্যমে লিখি যাতে হয়, সুবিধা হয়। তারপরও কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাগে, এই জন্য দেখালাম। আমরা চাইলে এখানে অনেক কিছু করতে পারি, আমরা এই লেখাটাকে ইটালিক করতে পারি, এই লেখাটাকে তারপর অনেক কিছু করতে পারি, আমরা এটা পরে দেখবো। তাহলে স্টাইল প্রপার্টির মধ্যে এটা কি হলো, আমরা প্রথম দেখলাম টেক্সটে কোথায় নিয়ে আসবো, তারপর কালার দেখলাম, তারপর ফন্ট সাইজ কিভাবে করতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার, আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। আমরা পরবর্তীতে আমরা এই যে কালার নিয়ে একটা বিস্তারিত পার্ট তৈরি করব। তাহলে আমরা আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।